জয় রাধে। আমরা এই একাদশী অর্থাৎ পাপ মোচনী একাদশী 2025 পালন করব কবে না 26শে মার্চ এবং 27শে মার্চ এই একাদশীর পালন। এবার চলুন আমরা এই পাপ মোচনী একাদশী চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী এই একাদশীর মাহাত্ম্য কথা জেনে নিই। প্রশ্ন করেছিলেন যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন, হে বাসুদেব, আমি এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইহার নাম এবং এই ব্রতের মাহাত্ম্য কি তা আপনার কাছ থেকে জানতে ইচ্ছা বোধ করছি। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের এই প্রশ্নে অত্যন্ত প্রসন্ন হয়ে বলছেন, আপনি ধর্ম সংযত প্রশ্ন করেছেন, জীব কল্যাণের জন্য প্রশ্ন করেছেন, অবশ্যই আমি আপনাকে এই কথা শোনাবো। এই একাদশীর মাহাত্ম্য কি না সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি প্রদান করে এবং সমস্ত প্রকার শুভ ফল প্রদায়নী এই একাদশী। আমরা যদি এই একাদশীর ফল বর্জন করি তাহলে আমরা কিন্তু ভগবান পদ প্রাপ্তি করতে পারি, কারণ এই ব্রতের আরেক নাম হচ্ছে হরিপ্রীত ব্রত। ভগবান শ্রী হরির প্রসন্নতার জন্যে এই ব্রত আমরা পালন করে থাকি। তো ভগবান এই প্রশ্ন বলছেন, এর উত্তরে বলছেন যে মানধাতা লোমশ মুনিকে এই প্রশ্নের অর্থাৎ এই একাদশীর মাহাত্ম্য কথা জিজ্ঞেস করেছিলেন এবং লোমশ মুনি যা উত্তর দিয়েছিলেন সেই কথা আমি কিন্তু আপনাকে বলছি, আপনি এই কথা অত্যন্ত যত্ন সহকারে শ্রবণ করুন। বলছেন যে পুরাকালে চিত্ররথ নামে এক উদ্যান, সেখানে অনেক সাধু মুনি ঋষিগণ কী করছেন না তপস্যায় বসে বসে আছেন বা তপস্যা করছেন অনেক সময় ধরে। সেই স্থানের মধ্যে এক ঋষিপুত্র, তার নাম হচ্ছে মেধাবী নামক ঋষিপুত্র। তিনি অত্যন্ত সৌন্দর্য পরায়ণ, তিনি নিরন্তর ভগবত ভজনে সেই স্থানে আশ্রিত এবং সেই স্থানে আরাধনা করছেন। এই সময় মঞ্জু ঘোষা নামে এক অপূর্ব সুন্দরী অপ্সরা সেই ঋষিপুত্রকে দেখে, অর্থাৎ সেই মেধাবী নামক ঋষিপুত্রকে দেখে, অর্থাৎ মেধাবী ঋষিপুত্র, তার নামই মেধাবী, তাকে দেখে কী করছেন না কামাতুর হয়ে পড়লেন। তিনি অভিশাপের ভয়ে তার সামনেও যেতে পারলেন না। কী করলেন, তিনি দূর থেকে মৃদু স্বরে তাকে নৃত্য ইত্যাদি গীতি শ্রবণ করাতে শুরু করলেন। এই প্রকার কিছুটা সময় যাওয়ার পরে কী করলেন না তিনি কামপ্রায় অত্যন্ত আকর্ষিত হলেন এবং সেই ঋষির কাছে, মেধাবী ঋষির কাছে এসে পৌঁছালেন। মেধাবী ঋষিও সেই অপ্সরাকে দেখে অত্যন্ত আকৃষ্ট হয়ে পড়লেন এবং তিনি তাকে প্রশ্ন করলেন যে, হে সুন্দরী, আমি আপনাকে অত্যন্ত পছন্দ করি, তাই আমি আপনার সঙ্গে থাকতে চাই। এই করে কি করলো না তারা দুজনে মিলে অনেক সময় ব্যতীত করতে শুরু করলেন। এদিকে ঋষির কি হলো না ভজন সাধন সমস্ত নষ্ট হলো, আর এপাশের দিকে কাম ক্রীড়া প্রতিনিয়ত বাড়তে থাকছে। কাম ক্রোধ ইত্যাদি এগুলি যত ব্যবহার করা হয় তত আরও উত্তরোত্তর বৃদ্ধি পায়। এমন যদি মনে করা হয় যে আমি একটু কাম ভোগ করে নিই, এরপরে আমার আর এই ভোগ করতে ইচ্ছা করবে না, কিঞ্চিত অনিচ্ছা হয়, তারপরে আবার বেশি ইচ্ছা হয়, অর্থাৎ ইহা ক্রমবর্ধমান। তাই কাম এবং ক্রোধ, লোভ, এই তিনটিকে প্রধানত নরকের দরজা বলা হয়। তো এর দ্বারা কী হলো না ঋষি সেই সমস্ত ভজন সাধন ছেড়ে তার সঙ্গে ব্যতীত, তার সঙ্গে সেই অপ্সরার সঙ্গে কাম ক্রীড়ায় রত হয়ে বহু কাল অর্থাৎ বহু বৎসর অতিবাহিত করতে লাগলো। অনেক সময় যাওয়ার পরে সেই অপ্সরা ঋষির কাছে বললেন যে এবার আমায় গৃহে ফেরার আপনি অনুমতি দিন। তখন তিনি বললেন, এই তো তুমি সন্ধ্যাকালে আসলে, আরেকটু অপেক্ষা করে যাও, এরপরে প্রাতঃকালে তুমি নিশ্চয়ই চলে যাবে। এই প্রকারে অভিশাপের ভয়ে সেই সুন্দরী অপ্সরা কী করলেন, আরও কিছু বছর রয়ে গেলেন। আরও কিছু সময় যাওয়ার পরে এরপরে তিনি বললেন যে এবার আমায় যেতে দিন। তখন সেই ঋষিপুত্র বললেন যে আমাকে সন্ধ্যা বন্দন করতে দাও, তারপরে তুমি চলে যাবে। তখন বলছেন, আপনি সন্ধ্যা বন্দন করবেন, আমি এসেছি প্রায় 65 বছর হয়ে গেল, 65 বছর ধরে আপনি আমার সঙ্গে সম্ভোগ ক্রিয়ায় কাম ক্রিয়ায় যুক্ত হয়ে আছেন, তা আপনি আরও বলছেন যে আপনি সন্ধ্যা বন্দন করবেন। তখন ঋষিপুত্র দেখলেন যে 65 বছর আমার সমস্ত ভজন সাধন নষ্ট হলো। তখন তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, ওরে পিশাচিনী, ভজন নষ্টকারিণী, তোকে আমি অভিশাপ দিচ্ছি কি না তুই পিশাচ কুলে পতিত হ। যেই বলেছেন এই প্রকার অভিশাপ দিয়েছেন, তিনি অত্যন্ত ভয়ভীত হলেন এবং ভয়ভীত হয়ে তিনি নতমস্তক কী করলেন না এই অভিশাপ থেকে মুক্তির উপায় যাচনা করলেন।
এর উত্তরে কে দিয়েছিলেন না চবনমুনি। চবনমুনি বলেছিলেন যে এই চৈত্র মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ পাপ মোচনী একাদশী, এই একাদশী রাত্রি জাগরণ করে ভগবত ভজন গুণানুবাদ কীর্তন করে যিনি অতিবাহিত করবেন, যিনি নির্জলাভাবে স্বাস্থ্য বিধান মতে এবং পরবর্তী দিন সঠিক সময় পালন করবেন, তিনি সর্বপ্রকার পাপ থেকে নষ্ট কি করবেন না মুক্ত হবেন। তাই তুমিও এই প্রকার একাদশীর আরাধনা করো বা অনুষ্ঠান করো, তাহলে তুমিও এই পাপ থেকে মুক্তি পাবে। এই প্রকারে সেই অপ্সরা কি করেছিলেন না এই পাপ মোচনী একাদশীর সঠিকভাবে পালন এবং তার পরের দিন সময় পালন করেছিলেন, তারপরে এই অভিশাপ থেকে তিনি মুক্ত পেয়েছিলেন। তো এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই গর্গ সংহিতার 10টি বিষয় এবং অবশ্যই এই দিন ভগবানের শ্রী হরিনাম সংকীর্তন, জপ কীর্তন ইত্যাদি, এবং তার সাথে সাথে কি করব না আমরা তুলসীতে জল দান, শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ ইত্যাদি ইত্যাদি আমরা ভাগবতিক সমস্ত কর্ম করি এবং অবশ্যই এই একাদশী পালন করি এবং তাহা ভগবানের শ্রীচরণে নিবেদন করি। তাহলে নিশ্চয়ই এই একাদশী আমাদের সেই পরম ধাম, সেই পরম পদ প্রাপ্তি করতে সাহায্য করবেন। একাদশী মহারানী মহাকরুণাময়ী, ইনি ভগবানের শ্রীঅঙ্গ হইতে সৃষ্টি হয়েছেন। আমরা এই প্রসঙ্গে আবার অগ্রসর হব। আপনারা সবাই একাদশী করুন, আপনি করুন, আপনার পরিবারের সকলকে করতে সাহায্য করুন এবং অবশ্যই আপনার আত্মীয় পরিজনকেও এই একাদশী করার জন্য উৎফুল্ল করুন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন প্রত্যেকটি বারগত উপবাস এবং শ্রীমদ্ ভগবত গীতা কথামৃত নির্দিষ্ট সময় আলোচনা করার জন্য। তখন জয় রাধে, জয় নিতাই।